আপনার ডিসপ্লে নষ্ট হইলে আপনি কোথায় যেয়ে লাগান? আপনার ডিসপ্লে লাগানোর সময় আপনি কি ঠকে যান? আপনার কাছ থেকে কি বেশি টাকা নিচ্ছে? আপনি কিভাবে বুঝবেন কোন ডিসপ্লেটা ভালো এবং কোন ডিসপ্লেটা খারাপ? কোন ডিসপ্লেটা কত টাকার মধ্যে হইলে আপনি জিতবেন, কত টাকার মধ্যে হইলে আপনি ঠকবেন এবং কোন ডিসপ্লে কিরকম আইপিএস, অ্যামোলেড, ওলেড সবকিছু নিয়ে আজকে কথা হবে। তাও আবার অল্প সময়ের মধ্যে মাত্র ২ মিনিটের মধ্যে সবকিছু বুঝিয়ে দিব। সাথেই থাকেন। তো চলেন আজকে শুরু করি। মাত্র আমি ফেসবুকে ঢুকছি অ্যান্ড দেন দেখি একটা পোস্ট করছে একটা ভাই। সেখানে উনি উনার প্রবলেম নিয়ে বলছে, আপনারা চাইলে ভিডিও স্টপ কইরা বা চলমান রাইখা আপনি হচ্ছে পোস্টটা পড়তে পারেন। তো যাই হোক, ওইখানে আমি কমেন্ট করতে যেয়ে করলাম না যে এরকম তো তাহলে অনেকেই ফেস করে প্রবলেমগুলো, তাইলে আমি একটা ভিডিও বানায় দেই, তাহলে সবারই উপকার হবে। দ্যাটস ওয়াই ভিডিওটা 5 মিনিটে ভিডিও বানাইছি, তাই কোয়ালিটি খারাপ হইতে পারে, দুঃখিত তার জন্য। ভিডিওতে মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন যে আসলে কি বোঝাইতে চাচ্ছি। প্রথম কথা, ডিসপ্লে কয় টাইপের হয়? প্রথম কথা, ডিসপ্লের হয় হচ্ছে তিনটা কোয়ালিটির। এক হচ্ছে আইপিএস, দুই হচ্ছে ওএলইডি মানে ওলিডি, আর আরেকটা হচ্ছে সুপার অ্যামোলেড। কেমন? তিন ক্যাটাগরি। এটা যদি আরো ডিপলি বুঝতে চান তাহলে গুগল করে বুঝে নিবেন, আর নাইলে কমেন্ট করেন, আমি বুঝিয়ে বলবো নি পরের ভিডিওতে। আপাতত আমরা ডিসপ্লের কোয়ালিটি এবং দাম নিয়ে কথা বলবো। যদি আইপিএস ডিসপ্লে হয় বা ইনসেল হয়, ইনসেল আইপিএস দুইটা সেম জিনিস। যদি এইটা হয় তাহলে আপনারা যেইখান থেকেই লাগান বাংলাদেশের, সর্বনিম্ন ১২০০ টাকা থেকে আপনার ১৬০০-১৮০০-র মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, ১২০০ থেকে ১৫০০ এটাই স্ট্যান্ডার্ড। এর বেশি নিলে বুঝবেন একটু বেশি নিচ্ছে। এবার হচ্ছে আমরা আসি ওলেড এর কথায়। ওলেড ডিসপ্লেটা নর্মালি আপনার হচ্ছে, যদি ফোনটার প্রাইস রেঞ্জ, হ্যাঁ মার্কেট প্রাইস যদি আপনার ২০ থেকে ৩০ হাজারের মধ্যে হয়, সেই ক্ষেত্রে আপনি ধইরা নিতে পারেন যে এটা ৩ হাজার থেকে ৪ হাজারের মধ্যেই হয়ে যাবে। কেমন? এটা ক্ষেত্র বিশেষে কিছু টাকা কম বেশি হয়, এটা ওইভাবে এস্টিমেট করা যায় না আইপিএস এর মতো। অ্যান্ড যদি অ্যামোলেড হয়, অ্যামোলেড হইলে সুপার অ্যামোলেড যদি হয়, সেই ক্ষেত্রে আপনার রেটটা ভ্যারি করে। মিনিমাম ৮ হাজার থেকে শুরু করে আপনার ১২ হাজার পর্যন্ত এর মধ্যে হয়ে যাবে অ্যামোলেড ডিসপ্লে যদি হয়। আচ্ছা, এখন এটা অরিজিনাল কিনা, অ্যামোলেড কিনা, ওলেড কিনা, এটা কিভাবে বুঝবেন? আচ্ছা, যদি আপনি অ্যামোলেড অরিজিনাল ডিসপ্লে চালান, তাহলে অ্যামোলেড যদি লাগান সেম টু সেম হবে, হ্যাঁ একদম সেম কালার কোয়ালিটি সেম জিনিস পাবেন অ্যামোলেড যদি লাগান। আর যদি ওলেড লাগান তাহলে ওএলইডি লাগাইলে আপনার একটুখানি, হ্যাঁ একটুখানি আপনার হচ্ছে চোখে বাজবে যেরকম। আচ্ছা, এইবার আসেন যে আপনি যদি অ্যামোলেডের জায়গায় বা হচ্ছে যে কোনো ডিসপ্লে চাইলেন একটা, দিল একটা, এটা কিভাবে বুঝবেন? তো এটাতে আপনাদের টেনশনের কিছু নেই, এটা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিতেছি। সেটা হচ্ছে, আপনি যদি কম দামি ডিসপ্লে লাগান মানে আইপিএস, তাহলে ওইটার চাইতে তো আর কম দামি নাই, আপনার ওর চেয়ে কম দামি দিবে না, আর ভালোটা তো দিবেই না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি ওলেড লাগান, ওলেডও সেম, এটাও আপনার হচ্ছে ওলেডের জায়গায় অ্যামোলেড দিবে না। তবে যদি আপনি ওরকম না বুঝেন বা দোকানদার যদি বেশি প্রতারণামূলক কাজ করে, তাইলে হচ্ছে আপনার ইনসেল ধরে দিতে পারে। বাট ইনসেল লাগাইলে দেখবেন চারপাশে অনেক উঁচা হয়ে আছে অ্যান্ড দেখতে বিটিবি বিটিবি লাগবে। কেমন? আর অ্যামোলেডের ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে, যেটা হচ্ছে আপনার অ্যামোলেডের ক্ষেত্রে আপনাকে ওএলইডি দিয়ে দিতে পারে। এইটা বোঝার জন্য আপনি একটু কষ্ট করে গুগলে দেইখা